এক কাপ সুজির মধ্যে সামান্য একটু দুধ গুলে এই রেসিপি একবার খেলে বারবার চেয়ে খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক কাপ সুজির এই মিষ্টি রেসিপিটা মাত্র 10 মিনিটেই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে দেখেন আমি এক কাপ সুজি নিয়েছি আর সুজিটা আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এখানে আমি আধা কাপ চিনি নিয়েছি, আপনারা এর থেকে চিনিটা বাড়িয়েও দিতে পারেন। তো আমি আধা কাপ চিনি ওই সুজির মধ্যেই দিয়ে দিলাম। তারপর এখানে আমি 4টা সাদা এলাচ নিয়েছি, দেখতেই পাচ্ছেন এলাচগুলোকে। আমি এখন এলাচগুলোকে এভাবে একটু ফেড়ে নিয়ে ভিতর থেকে বীজগুলোকে বের করে নিচ্ছি। তো 3-4টা এলাচের বীজ নিলেই হয়ে যাবে। তো আমি দেখেন সবটা বের করে নিয়েছি। এখন এই এলাচের বীজগুলো আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম, যেখানে চিনি আর সুজি দিয়েছি। এখন এই সব কিছুকে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসছি। সব কিছু ভালো করে গুঁড়ো করে এই যে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর গুঁড়োটা দেখতে পাচ্ছেন কেমন হবে, ঠিক এরকম করে গুঁড়ো করতে হবে। সুজিটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না, তবে চিনিটা খুব ভালো করে গুঁড়ো হয়ে যাবে আর এলাচের বীজগুলো ভালোভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে ময়দা, আপনারা এখানে আটাও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। তারপর দিচ্ছি লবণ, আধা চা চামচ দিয়েছি। আর এখানে আমি দেখেন 1 চিমটির একটু বেশি পরিমাণে বেকিং সোডা দিয়েছি, 1/4 চা চামচ বেকিং সোডা দিলেই হবে, তবে খুব বেশি কিন্তু দেয়া যাবে না। এখন একটা চামচ দিয়ে আমি শুকনো উপকরণটা কিছুটা মিশিয়ে নিলাম। প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপর আমি একটু হাত দিয়েও মিশিয়ে নিচ্ছি, যাতে বেকিং সোডা আর লবণটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়েছি 1/4 কাপ তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। তো তেলটা দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে তেল আর সুজির গুঁড়া, চিনির গুঁড়া সব ভালোভাবে মিশে যায়, কোথাও কোনো দলাভাব না থাকে। তো একটু হাত দিয়ে এভাবে ঘষে ঘষে খুব ভালোভাবে তেলটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আমি সব কিছুর সাথে তেলটা এভাবে হাত দিয়ে ডলে ডলে এভাবে ভেঙে ভেঙে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে হাতের মধ্যে মুঠো করলে একটু দলা পাকানো যাচ্ছে, তখন বুঝতে হবে যে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। দেখতেই পেলেন, ঠিক এরকমটাই হতে হবে। আর এখন এর মধ্যে আমি নিয়েছি আধা কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। আর আধা কাপ দুধ কিন্তু আমি পুরোটা দিইনি, অল্প করে দিয়েছি। প্রথমে অল্প করে দিয়ে মেখে নিব। আর এখানে কিন্তু আধা কাপ দুধ পুরোটাই লাগবে না, এখানে 1/4 কাপের মতো দুধ লেগেছে আমার। খুব বেশি কিন্তু নরম করা যাবে না, আবার অনেক বেশি শক্তও করা যাবে না, হালকা হালকা একটু নরম থাকবে, সেভাবে ডোটাকে বানিয়ে নিতে হবে। তো আমি দেখেন হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি, আমি কিন্তু আর কোনো দুধ এখানে অ্যাড করিনি। তো দেখেন এই যে 1/4 কাপ দুধ কিন্তু এখানে রয়ে গিয়েছে। তো আপনারা একটু বুঝে শুনে দুধটা অ্যাড করে দিবেন, কারণ ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরম হবে না। ডোটা এরকম একটু স্টিকি একটা ডো হবে। তো আমি ডোটাকে এখন এভাবে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আধা ঘন্টার মতো ঢেকে রাখলেই হয়ে যাবে, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ভালো হবে। আর এর মাঝে দেখবেন সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। দেখেন আধা ঘন্টা পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এভাবে একটু কেটে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, দেখে মনে হচ্ছে সুজিটা রান্না করা হয়েছে। তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনারা রাখতে পারেন, তবে মিনিমাম আধা ঘন্টায় রাখতে হবে। এখন আমি চামচ দিয়ে এভাবে মেপে মেপে নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। আর হাতের মধ্যে কিছুই লাগাতে হবে না, এটা এতটাই সফট, এতটাই ভালোভাবে সেট হয়ে যায় যে খুব সুন্দরভাবে এইভাবে নাস্তা শেপ করে দেয়া যায়। তো আমি এভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে 2 হাতের সাহায্যে আবার একটু ভালো করে মসৃণ করে গোল করে নিয়ে হালকা করে একটা চাপ দিয়ে তারপরে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু সবগুলো নাস্তা বানাচ্ছি। আর এগুলো দেখেন কতটা মসৃণ হয়েছে। এগুলো এই নাস্তাগুলোর মধ্যে কোনো ফাটা দাগ থাকবে না, খুব সহজে মসৃণ করে বানিয়ে নেওয়া যায়। দেখেন আমি সবগুলো বানিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এগুলো দেখতে পাচ্ছেন আমি একটু মোটা মোটা করে বানিয়েছি, অবশ্যই এগুলোকে একটু মোটা মোটা করে বানিয়ে নিতে হবে। তো এভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় ভাজতে চলে যাচ্ছি। চুলায় তেল আমি গরমে বসিয়েছি, তবে অতিরিক্ত গরম তেল হওয়া যাবে না, হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে। প্রথম দিকে চুলার আঁচটা কমিয়ে রাখবেন, যাতে ভালোভাবে নাস্তাগুলো ভিতর থেকে সিদ্ধ হতে পারে, ভালোভাবে ফুলে উঠতে পারে। সেই জন্য প্রথম দিকে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, তারপরে সামান্য একটু বাড়িয়ে দিয়ে ভেজে নিতে পারেন। তো একটু পরে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, আর একটু পরপর উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর ভাজার সময় দেখবেন এটা কিছুটা ফেটে গিয়েছে, আর ফেটে গেলেই বুঝতে পারবেন ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়েছে। তবে অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এরকম একটা সুন্দর কালার করে আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। যদি কোথাও কোনো কাঁচা ভাব থাকে তাহলে সেটা
ভাজা হয়ে যাবে। আর যখন এরকম গায়ের মধ্যে ক্র্যাক ক্র্যাক ভাব চলে আসবে আর চতুর্দিকে সুন্দরভাবে ভাজা হবে, তখনই কিন্তু নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু নাস্তা 3টাকে তুলে নিয়েছি, আর বাকিগুলোও আমি সেমভাবে ভেজেই তুলে নিয়েছি। আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সেমভাবে ভেজে তুলে নিয়েছি। এই নাস্তাগুলোর ঘ্রাণ এতটাই সুন্দর হয়ে থাকে, ভাজার সময় তো ঘ্রাণটা ছড়িয়ে পড়ে, আর আপনি যাকে একবার খাওয়াবেন সে আপনার কাছে বারবার চেয়ে খাবে। আর বানানো কতটা সহজ নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। খুবই কম সময় লাগে বানাতে, ঝামেলা অনেক কম হয়ে থাকে, আর এই নাস্তাগুলো বানিয়ে আপনি কিন্তু সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। নাস্তাগুলো অনেক দিন পর্যন্তই ভালো থাকে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।